চরণ দুখানি ধৌত করব। আমার ঘরের মধ্যে যে সেই পাত্র নাই। হরিবল হরিবল। কি দিয়ে আমি তোমায় সেবা দেব প্রভু? এই জগতে কত ভক্ত, কত ফুল দিয়ে ফল দিয়ে তোমার সেবা দেয় প্রভু। হরিবল হরিবল। কিন্তু আমি যে কাঙাল ভিখারি দিনহীন, কি করে আমি তোমায় সেবা দেব? সেবা দেওয়ার জানেন, যারা এই আসনে বসে গল্প করে কথা বলে তাদের বৈষ্ণব অপরাধ। হরিবল হরিবল হরিবল। তাই মায়েদের কাছে এবং বাবাদের কাছে প্রত্যেকের কাছে আমি করজোরে একটাই কথা বলবো, যতটা পারবেন এই আসনে বসে মায়েরা কথা বলবেন না। হরি বল। একটু নিস্তব্ধ হয়ে বসবেন। যেটুকু সময় আমরা এই কীর্তন বাসরে বসে থাকব, একটু মনটা এই কীর্তনের মধ্যে ডোবানোর চেষ্টা করবেন। হরিবল হরিবল। কীর্তন যে কেমন, কীর্তন যে কি, হরিনাম যে কি, যার জন্য আপনারা যে এখানে ছুটে এসেছেন একটু অনুভব করবেন। অনুভব না করলে বোঝা যাবে না যে হরিনাম বস্তুটি কি। তাই মায়ের এবং বাবার একটু কথা কম বলবেন, হরি বল। কারণ আপনারা এই যে অনেকেই দূর দূরান্তর থেকে ছুটে এসেছেন। আমার বাবারা এবং মায়েরা কেন দূর দূরান্তর থেকে ভক্তরা হরি নামের জন্য পাগল হয়ে ছুটে আসে কেন বাবা? কি আছে এই হরি নামের মধ্যে? হরিবল হরিবল। কি আছে এই কৃষ্ণ নামের মধ্যে? যে নাম শ্রবণ করলে বাসায় বসে থাকা যায় না, যে হরি নাম শ্রবণ করলে নয়ন থেকে কৃষ্ণ বাণী পরিবেশন হয়ে যায়। হরিবল হরিবল। যে হরি নাম শুনলে ও মাইরা, যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, তারা যদি একবার করণে শুনতে পায় যে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, সেই ভক্ত কোনোদিন বাসায় বসে থাকতে পারবে না। একবার যদি শুনতে পায় যত দূর কীর্তন হোক না কেন, সেই ভক্ত পাগলের মতন পথের কাঙাল হয়ে ছুটতে 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 চলে আসবে। এই হরি নামে নয় রে ভাই, সেই হরি নামে বটে। আর এই হরি নামে নিয়ে গেল সে হরি নামের কাছে। প্রত্যেকেই আপনারা ছুটে এসেছেন কেন? ও মায়েরা, আমরা এখানে কেন এসেছি জানো? এসেছি ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য। হরিবল হরিবল। ভগবান বলেছে আমার হতে আমার ভক্ত বড়, ভক্ত হতেও ভক্তের চরণের ধুলি বড়। এটাই গৌর। হরিবল হরিবল হরিবল। এই ভক্তের চরণ ধুলি সামান্য বস্তু নয় বাবা। যে ভক্তের চরণ ধুলি আমার ভগবান নিজেই সারা অঙ্গে মেখেছিলেন। ধুলা নয়, ধুলি নয়, গোপের পদরেণু, সেই ধুলা মেখেছিলেন আমার নন্দের বেটানো। হরিবল হরিবল হরিবল। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আর ভক্তদের রেখেছে না আমার বাঞ্ছা কল্প তরু। বাবা, এই ভক্তের চরণ ধুলি মাখলে কি হয়? এই ভক্তের চরণ ধুলি মাখলে হয়তো আমাদের পরনের বস্ত্রটি ময়লা হয়ে যায়। হরিবল হরিবল। কিন্তু জানেন না, এই ভক্তের চরণ ধুলি মাখতে মাখতে যদি কোনোদিন বৈষ্ণবের অঙ্গের চরণের ধুলি যদি মাখতে পারি, যদি কোনোদিন প্রকৃত বৈষ্ণবের চরণ ধুলি একবার আমাদের অঙ্গে মাখতে পারি, তাহলে একদিন না একদিন
কিঞ্চিত হলেও আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি উদয় হয়ে যাবে। সাধিতে সাধিতে যদি করে কৃষ্ণ কৃপা, আর ইহ জন্ম নয়, জন্ম জন্মান্তরে পাবে তারে দেখা। তাই বাবা সেই ভারত কলকাতা থেকে ছুটে এসেছি কেন? আপনাদের মতন ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য দূর থেকে ছুটে এসেছি। প্রত্যেকেই আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে শিরোধার্য করে শুরু করছে দুটি কৃষ্ণ কথা, হরি কথা। যদি লীলার মধ্যে ভুল ত্রুটি হয়, নিজ সন্তান মনে করে আমাকে ভুল ত্রুটি মার্জনা করবে। কারণ ভগবানের লীলা পরিবেশন করিবার মতন শক্তি বাবা আমার না। ভগবানের যার অনন্ত কোটি লীলা, সিদ্ধিদাতা গণেশ যার ছিল বাবা চারি হস্ত, সেই চারি হস্ত দিয়ে তিনি লিখিত করতে পারতেন। হরি বল হরি বল। কিন্তু বাবা ভগবানের একদিনের লীলা শত বছর ধরে চারি হস্ত দিয়ে লিখে সমাপ্ত করতে পারে না। বিদায় বল হরি বল হরি বল হরি বল। আর আমি তো কেবল ক্ষুদ্র অধম, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ ভক্তি, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ প্রেম। হরি বল হরি বল। কেমন ভাবে ডাকলে ভগবানকে পাওয়া যায় জানায়। হরি বল। সে এসেছে আজকে ভগবানের লীলা কথা পরিবেশন করার জন্য। আহা হরি বল। তবে এই লীলা পরিবেশন করতে পারি কিভাবে? ওই যে বললাম, ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড়। ভক্তের চরণে ধুলি যদি অঙ্গে মাখতে পারি, ভক্তের চরণের ধুলি যদি মস্তকে পাই, তবেই দুটি কৃষ্ণ কথা হরি কথা গাইতে পারি। তাই মাখো মাখো ভক্তে হরি বল হরি বল হরি বল। ভক্তের চরণে চরণের ধুলি একবার হরি বল হরি বল হরি বল। মাখো মাখো ভক্তে ভক্তের চরণে চরণের ধুলি বলে মানো মানব জন্ম ধন্য হবে। একবার মাখো মাখো বৈষ্ণবের চরণের ধুলি আমাদের মানবে হরি বল হরি বল হরি বল হরি বল। মানবে ধন্য হবে ওরে জি।
শীতল হবে। হরিবল, হরিবল। একবারে মাখো মাখো বৈষ্ণবে চরণে ধুলি ধুলা মাখিলে অঙ্গ মাখিলে অঙ্গ শীতল হবে। মাখো মাখো আগেবা সাধু গুরু বৈষ্ণবের চরণে ধুলি। বলে এ ধুলা যে এ ধুলা যে মহাধুলা। হরিবল, একবারে মাখো মাখো বৈষ্ণবে এই চরণে ধুলি। এই যে ধুলা ধুলা হরিবল, 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 নিতাই গৌর হরিবল। ধুলি ধুলি মহাধুলি। মাখো মাখো সাধু গুরু বৈষ্ণবে বৈষ্ণবের চরণে ধুলি। তাই আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করছে দুটি কৃষ্ণ কথা হরি কথা। লীলার মধ্যে ভুল ত্রুটি হলে সবাই ভুল ত্রুটি মার্জনা করবে। জয় জয় শ্রীগুরু নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। সবাইকে জানানো যাচ্ছে এই এই বেলুনগুলো সব নিচে করুন। এই বেলুনগুলো নিচে করুন। হ্যাঁ, বেলুনগুলো একটু নামিয়ে দেন। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের অসুবিধা হচ্ছে দেখার জন্য। হরি বল। জড়াবে হরি বল। আস্তে আস্তে মায়েরা একটু বসবেন দয়া করে। হরি বল, একটু আস্তে। আজকে শ্রীধাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন? ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি 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 বলে নৃত্য করছেন। ও মায়েরা, আমরা কোথায় এসেছি? আস্তে আস্তে। আচ্ছা, আমার মায়েরা সবাই ভালো আছেন তো? কারা কারা ভালো আছেন একটু হাত তুলুন দেখি। ঘুরে ঘুরে জিজ্ঞেস করেন মায়েদের। এদিকে আমার বাবারা দাদুরা ভালো আছেন? বাহ বাবা, হরি বল। আর আমার পিছনে হরি বল। সবাই ভালো আছেন তাহলে? আর মায়েরা মনে মনে কাছে ভালো না থাকলে আর কি এখানে এসেছে? হরি বল। ও মায়েরা, আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি কেন? ভগবানের নাম শ্রবণ করার জন্য। ভগবানের এই হরিনাম সংকীর্তন শ্রবণ করে পিপাসিত প্রাণকে শীতল করবার জন্য। তাহলে এসেছি কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে। তাই সবাই মিলে বলুন নবদ্বীপ ধামে কি, নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, সকল ভক্তবৃন্দ কি, খোল করতাল কি, আপন আপন গুরু কি, কমিটি বৃন্দ কি, সুন্দর হরিবাসর কি, রাধা মাধব কি। জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ।
গৌরাঙ্গ মহাপ্রভু প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে হলে করতালে সঙ্গে নিয়ে মুখে হরি 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 বলে আজ কীর্তন করছে। কোথায়? ও মাইরা, গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সুন্দর করে সেবা সঙ্গনে হরি 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 বলে কীর্তন করছে। আর মায়েরা কি করবে? আমার মায়েরা বাবারা কি করবে? ও বাবারা, এখানে আমার একটি কর্ম আছে, আপনাদেরও প্রত্যেকের একটি করে কর্ম আছে। আস্তে আস্তে মায়েরা, মায়েরা কথা বলবেন না মা, যতক্ষণ আছে সাধন করুন। আস্তে আস্তে মায়েরা, এখানে আমার কর্ম হলো এই কীর্তনাসরে হরি নাম সংকীর্তন পরিবেশন করা। বেশ, আর এখানে আপনাদের প্রত্যেকের কর্ম হলো এই কীর্তন আসরে হাতে করতালি দেওয়া, উলুধ্বনি দেওয়া, শঙ্কর ধ্বনি দেওয়া আর হরি ধ্বনি হরি দেওয়া। বল হরি বল। কারণ ঘরে যেমন কর্ম করেন, কীর্তন আসরে আসলেও কর্ম করতে হয়। হরি বল। তাহলে কি কর্ম করবেন? প্রত্যেকে একটু উলুধ্বনি দেবেন, হাতে করতালি দেবেন আর জয়ধ্বনি দেবেন। কেমন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি 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 বলে ভক্তগণকে নিয়ে কীর্তন করছে। কেমন ভাবে?